কুমড়ো শাঁসের এই রেসিপি তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি, তবে আজ শেয়ার করছি এই রান্নার পিছনে লুকিয়ে থাকা গল্প। আমরা যখন ছোট ছিলাম তখন এইসব জিনিস তো ছিল না নানা রকমের। তখন আমার দিদা ডিঙেলি সার দিয়ে কড়াইতে ভিজিয়ে শিলে বেটে তৈরি করতো, সে বড়াইটা খেয়েছি। সেসব স্বাদ আর এখন আর বেঁচে লেগে আছে, ছাড়ে না। এত সুন্দর করে করতো। তো সেসব বড়া খেতে ইচ্ছা করে, তা সেসবটা কেউ করে না। আর আমার আর পেরে উঠতে পারি না, কীরকম জিনিস আর এখন আর খেতে পাই না। তাই ঠাম্মাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই চটজলদি আমিও রান্না করে ফেলেছিলাম আমার ঠাম্মার দিদার এই রেসিপিটি। ঝড়ের জন্য তো কাঠের উনুনে রান্না করতে পারলাম না, কিন্তু মাটির কড়াই কিন্তু রান্না করেছি। খেয়ে বলো তোমার এই রেসিপিটা কেমন হয়েছে? তোমার দিদার না ঠাম্মার? বড় কাকা ভালো আছে। খুব ভালো রান্না।